একটু ভিন্ন রকমের গরুর গোস্ত রান্নার রেসিপি দেখলাম ফেসবুকে, তো মোর ভালোই লাগছে দেখে চিন্তালাম মুই একটু চেষ্টা করে দেখি কেমন হয়। তো এর লেগে মুই লইয়ে লইছি কহেনানে গোস্ত অল্পই লইছি প্রথমে দেখার লাগে যে কেমন হয় খাইতে। এরপর মুই কী করছি গরুর গোস্তটার একটু ভালো করে ছেঁচে লইছি, যেরম হরে আর কি ভিডিওতে যা যা দেখাইছে আমি সেরম হরেই হরতে আসি। তো এরপরে ছেঁচার পরে একদম থ্যাতলাই মানে একদম সারাই হেলাইনি, থ্যাতলাই লইছি। এরপর মশলার লেগে লইছি আদা রসুন জিরা আর একটুখানি জয়ত্রী লইয়ে সুন্দর হরে এটারে ভালো হরে বাইডে লইছি, বাইডে ওইয়ের মধ্যে দিয়ে দিছি। দিয়া এরপর এর মধ্যে গুঁড়া মশলার মধ্যে দিছি মুই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটুখানি ধুন্না আর নুন পরিমাণ মতো আর হইতেছে তেল দিয়ে এইটার ভালো করে একদম মাইকে জুইকে লইতে হবে যেন গরুর গোস্তের একদম পুরোটা গায়ে একদম সব ভালো মতো লাগে। এটারে মাইকে জুইকে 30 মিনিটের মতো রাখিয়ে দিব। 30 মিনিটের মধ্যে ওই যে গরুর গোস্তের ভিতরে একদম মশলাটা সুন্দর করে ঢুকে যাবে হেল লেগে। তো 30 মিনিট হয়ে যাওয়ার পরে মুই তেলের মধ্যে দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টেস্ট আগে কিচ্ছু দিই। এরপর তেলের মধ্যে ওই মশলা দেওয়ার পরে গরুর গোস্তটা দিয়ে ওই যে মাহাইরা গরুর গোস্তটা দিয়ে সুন্দর করে লাড়াইয়ে সারাইয়ে একদম ঢাইকে সেদ্ধ হয়ে লইতে হইবে। ভিডিওতে দেখছিলাম যে এইটার মধ্যে দিয়ে একটা পানি বেরিয়েছে হেড দিয়ে আর কি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মোর হেরম বেশি পানি টানি বাইরে নেয়। হেলে আমি কী হচ্ছে আলু আর ওই কাঁচামরিচ দিয়ে ভালো করে কতক্ষণ একটু কষাইয়ে এর মধ্যে অল্প হানি জল দিছি যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। মোর মনে হইতেছে একটু শক্ত শক্ত থাকবে, ভালো করে সেদ্ধ হইবে না যেহেতু ঝোল বাইরে নেয় হেলে। তো যেই ঝোলটা ভালো করে টাইম নিয়েছে এর মধ্যে কতটি পেঁয়াজ কুচি আর মুই দিছিলাম কয়েক রসুন, হ্যাঁ ভিডিওতে দেখাইতে মনে আনলে না। তো দিয়ে সুন্দর এটা যেই কষা কষা হয়ে গেছে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে উঠে এলাইছি। নর্মালি যা ভালোই লাগছে, মোটামুটি অন্যরকম একটা টেস্ট হয়েছে।